হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোন ব্রণগুলো কিভাবে দূর করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আমি আপনাদেরকে যে টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে নেওয়া এবং ভালো খারাপ সবটা মিলিয়েই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। ব্রণের সমস্যা কিন্তু আমাদের কম বেশি সবার আছে, আর সবার স্কিনে কিন্তু একই রকম ব্রণ সবসময় ওঠে না। স্কিন অনুযায়ী কিন্তু এক এক রকমের ব্রণ উঠে থাকে। ব্রণেরও কিন্তু নানা ধরন আছে। আজকে আপনাদের সাথে আমি ব্রণের ধরন অনুযায়ী তার ট্রিটমেন্ট কীভাবে হতে পারে সবটাই আপনাদের সাথে ডিটেলসে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই ব্রণ কী রকমের হয়। ব্রণ মূলত 3 ধরনের হয়ে থাকে। এক ধরনের ব্রণ হচ্ছে যেগুলো ছোট থেকে মাঝারি আকারের হয় এবং এগুলো কিন্তু কিছুদিন পরে পেকে যায়। পেকে যাওয়ার পরে তার ভিতরে একটা পুঁজ থাকে, এই পুঁজটা কিন্তু বের হয়ে গেলে ওই ব্রণটা আবার স্কিনের সাথে মিশে যায় বা ওটা আপনার স্কিনের সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আরেক ধরনের ব্রণ হচ্ছে যেগুলো অনেক বড় বড় ব্রণ হয়। এই ব্রণগুলো কিন্তু খুব বেশি পাকে না, এগুলো অনেক বড় বড় হয় আর এগুলোর মুখ দিয়ে সামান্য একটু সাদা হয়ে থাকে আর ভেতরের দিকটা পুরোটা জুড়েই কিন্তু রক্ত পুঁজ একসাথে জমাট হয়ে থাকে। এগুলো কিন্তু খুব বড় বড় হয়, মুখের যে কোনো প্রান্তে ওঠে। আরেক ধরনের ব্রণ আছে যেগুলোকে আমরা পোর্স নামে চিনি। এগুলোর মুখ কিন্তু একটু ফাটা ফাটা হয়ে থাকে, এগুলো কিন্তু মুখের উপরে ভেসে ওঠে না, এগুলো স্কিনের ভেতরেই থেকে যায়, যেগুলোকে আমরা পোর্স নামে চিনি। কিন্তু এগুলো পোর্স নয়, এগুলো হচ্ছে এক ধরনের ব্রণ। এই 3 ধরনের ব্রণই কিন্তু মূলত আমাদের প্রত্যেকের স্কিনে হয়, এক একজনের স্কিনে এক এক রকম করে হয়। তো চলুন জেনে নিই যে কোন ব্রণের জন্য কিভাবে আপনি কি করতে পারেন। প্রথমেই বলেছি যে কিছু কিছু ব্রণ হয় যেগুলো ছোট থেকে মাঝারি আকারের হয়। এই ব্রণগুলো হয় বেশিরভাগ সময় গরমের দিনে হয়। আবার অনেকের স্কিনে কিন্তু এই ব্রণগুলো হয় যাদের স্কিনে অতিরিক্ত অয়েল থাকে বা অতিরিক্ত ধুলোবালি জমে থাকে, তখনই কিন্তু এই ব্রণগুলো হয়। আর এই ব্রণগুলো কিন্তু খুব বেশি সমস্যা করবে না, এগুলো হচ্ছে খুব নর্মাল ব্রণ। এই ব্রণগুলো হলে কিন্তু খুব বেশি টেনশন করবেন না। এই ব্রণগুলো হলে এগুলো 3 থেকে 4 দিন পর্যন্ত স্থায়ী থাকে। আর এই ব্রণগুলো হওয়ার পরে কিন্তু চেষ্টা করবেন নখ বা স্টিল জাতীয় কোনো কিছু মুখের উপরে না লাগানোর। আমি আবারও বলছি, এই যে ছোট থেকে মাঝারি আকারের ব্রণগুলো হবে যেগুলোর ভিতরে একটু পুঁজ জমে থাকে, এই ব্রণগুলো হলে কিন্তু কখনোই স্টিল বা নখ লাগাবেন না। কারণ স্টিল বা নখ লাগানো মানেই হচ্ছে কিন্তু ওই জায়গাটা কালো হয়ে যাবে, আপনার মুখের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন এই ব্রণগুলোকে নিজে নিজে চলে যাওয়ার জন্য। এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় নিজে নিজে এগুলো পুঁজগুলো বের হয়ে আপনার স্কিনের সাথে সুন্দরভাবে মিশে যাবে। যদি না যায় তখন আপনি চাইলে একটা সুচ নিয়ে সামান্য একদম আলতো হাতে জাস্ট মুখটা একটু ফাটিয়ে দেবেন। এতে করে দেখবেন যে যে পুঁজগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে চলে যাবে। তাই এই ব্রণগুলো হলে খুব বেশি টেনশন করবেন না, এগুলো সাধারণ ব্রণ, নর্মাল ব্রণ যেগুলো হয়ে থাকে। দ্বিতীয়ত বলেছিলাম যে কিছু কিছু ব্রণ হয় এগুলো কিন্তু খুব বড় বড় হয়। এই ব্রণগুলোর মূলত হয় যখন হরমোনজনিত সমস্যা হয় বা যখন রক্তে অতিরিক্ত অ্যালার্জি থাকে, তখনই কিন্তু এই ব্রণগুলো হয়। আর এই ব্রণগুলোর ধরন হচ্ছে এগুলো অনেক বড় বড় হবে, এগুলোর মুখটা সামান্য একটু হালকা সাদা হবে কিন্তু ভেতরের দিকে পুরোটা লাল হয়ে থাকবে, অতিরিক্ত রক্ত জমে থাকবে, কালো কালো রক্ত জমাট হয়ে থাকে অনেক সময়। তাই যাদের এই ব্রণগুলো হয়, এই ব্রণগুলো কিন্তু খুব খারাপ ব্রণ। আর এই ব্রণগুলোর জন্য কিন্তু সচরাচর যে কোনো জিনিস ব্যবহার করলেই হবে না, এগুলোর জন্য আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। কারণ এগুলো যেহেতু হরমোনজনিত সমস্যা, আর এগুলো হলে কিন্তু স্কিনের জন্য ভালো হয় না। কারণ এগুলো হলেই যে চলে যাবে এমন নয়, এগুলো একটা হওয়ার পরে দেখবেন যে কয়েক রকমের আরও অনেকগুলো হয়, আর এগুলো হওয়ার পরে কিন্তু মুখে প্রচণ্ড ব্যথা করে। তাই যাদের এই ব্রণগুলো আছে তারা কিন্তু এখনই একজন ভালো ডক্টর দেখিয়ে, স্কিন ডক্টর দেখিয়ে আপনারা এটা ট্রিটমেন্ট করা শুরু করতে পারেন। বা যাদের আস্তে আস্তে শুরু হচ্ছে তারাও কিন্তু একেবারে প্রাথমিক অবস্থা যদি একজন ভালো ডাক্তার দেখিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের এই ব্রণের সমস্যাটা চলে যাবে। অতিরিক্ত দেরি করতে যাবেন না, এতে করে দেখবেন যে আপনার মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এগুলো কিন্তু ধীরে ধীরে আরও ক্ষতির দিকে চলে যাবে। তাই যাদের এই বড় বড় ব্রণগুলো আছে, এই হরমোনজনিত সমস্যা বা অতিরিক্ত অ্যালার্জির কারণে যাদের এই ব্রণগুলো হয়, তারা কিন্তু একজন ডাক্তার অবশ্যই দেখাবেন। নিজে নিজে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে যাবেন না, কারণ সব সময় প্রোডাক্ট দিয়ে সব কিছু হয় না। কারণ স্কিন এমন একটা জিনিস, যে জিনিসে সবসময় সব কিছু অ্যাপ্লাই করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে, আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাই যাদের স্কিনে এই বড় বড় ব্রণগুলো হয়, যাদের এই ব্রণগুলো ব্যথা করে, তারা কিন্তু অবশ্যই একজন ভালো ডক্টর দেখিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে নেবেন।
তৃতীয়ত বলেছিলাম কিছু কিছু ব্রণ হয় যেগুলো মুখের উপরে কখনোই ভেসে ওঠে না, এগুলোকে আমরা পোর্স নামে চিনি। এগুলো মুখের উপরে উঠবে না, এগুলো স্কিনের ভেতরেই থাকবে, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে একটা ফাটা ফাটা মুখ হয়ে থাকবে। পরবর্তীতে দেখবেন যে এগুলো থেকে একটা শাল জাতীয় বা একটা শক্ত জাতীয় কিছু একটা বের হয়ে আসছে। তাই এই ব্রণগুলোও কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর নয়, এগুলো স্কিনের জন্য ক্ষতিকর নয়, এগুলো আপনার স্কিনকে কখনোই ড্যামেজ করে ফেলবে না। আর এগুলো কিন্তু অনেক সময় আমাদের মুখে হয়ে থাকে। তাই যাদের এই ধরনের পোর্স প্রবলেমগুলো আছে তারা কিন্তু একটু নিয়ম মেনে যদি স্কিন কেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। আর হ্যাঁ, একটা বিষয় মনে রাখবেন যে স্কিন কেয়ার করার সময় সবসময় ভালো কিছু জিনিস দিয়ে স্কিন কেয়ারটা করবেন। আমরা সবসময় মনে করে থাকি যে একটা কম দামি প্রোডাক্ট বা একটা রিজনেবলের মধ্যে কিছু ব্যবহার করি, এতে করে আমাদের মুখের সমস্যাটা চলে যাবে। আসলে এই বিষয়টা সব থেকে ভুল। স্কিন হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস, এই সেন্সিটিভ জিনিসের উপরে আপনাকে ভালো কিছু ব্যবহার করতে হবে। আমাদের যখন হাত পায়ে কিছু হয় আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার ওই সমস্যাগুলো দ্রুত চলে যাবে, কিন্তু মুখে যখন আপনার কোনো একটা সমস্যা হয় সেটা কিন্তু যেতে অনেক দিন পর্যন্ত সময় লাগে। তাই সবসময় চেষ্টা করবেন যে এই পোর্সের প্রবলেমগুলোকে দূর করার জন্য ভালো কিছু ব্যবহার করা, ভালো কিছু ব্র্যান্ডের জিনিস ব্যবহার করলে এই সমস্যাগুলো আপনার চলে যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।